Hello viewers, this is me Abdullah Mahmud আছি আপনাদের সাথে CSS টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব লেকচার নাম্বার 2। লেকচার 2 তে আমরা দেখব CSS ইনসারশন, অর্থাৎ আমরা ইতিমধ্যেই জানি যে HTML কে কন্ট্রোল করার জন্য আমরা CSS ইউজ করি। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে CSS কে HTML এর মধ্যে ইনসার্ট করা যায় বা কিভাবে CSS এর মাধ্যমে HTML কে কন্ট্রোল করা যায়। তো এখানে CSS আমাদেরকে তিনটা ওয়ে বা তিনটা প্রসিডিউর দিয়েছে, যে তিনটা মাধ্যমে আমরা CSS কে HTML এর মধ্যে ইনক্লুড করতে পারি বা ইনসার্ট করতে পারি। ওকে, তো আমরা এখন সেই তিনটা প্রসিডিউর দেখব। নাম্বার 1 ইনলাইন স্টাইলস, নাম্বার 2 ইন্টারনাল স্টাইল শিট, অ্যান্ড নাম্বার 3 এক্সটার্নাল স্টাইল শিট। আচ্ছা, আমরা এখন তিনটার এক্সাম্পল দেখলে কমপ্লিটলি ক্লিয়ার হব যে আসলে কিভাবে আমরা এটা করতে পারি। তো আমরা প্রথমে ইনলাইন স্টাইলসের ব্যাপারটা একটু খেয়াল করি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা HTML কোড এবং এখানে রেড মার্ক করা কিছু কোড আছে। তো এখানে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে সব কোডগুলোই আমাদের আসলে পরিচিত, যেগুলো আমরা HTML অলরেডি ইউজ করে এসেছি, কিন্তু এই রেড মার্ক অংশটুকু আমাদের কাছে নতুন লাগছে, যেটা কিনা CSS। আচ্ছা, এখন HTML ট্যাগের মধ্যেই আমরা CSS কে ইউজ করতে পারি বা ইউজ করছি, আর এই সিস্টেমটার নামই হচ্ছে ইনলাইন স্টাইলস, অর্থাৎ আমরা ট্যাগের মধ্যেই ইনলাইন করে দিচ্ছি। এখানে H1 একটা ট্যাগ, এই ট্যাগ এর মধ্যেই আমরা ইনলাইন করে দিচ্ছি। কিভাবে? স্টাইল লিখতে হবে, ইকুয়াল চিহ্ন দিয়ে ডাবল কোটেশন দিতে হবে, এর মধ্যে আমাদের যাবতীয় ডিক্লারেশন দিব আমরা। এখানে আমাদের কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে না, এর মধ্যে আমরা একাধিক ডিক্লারেশন দিতে পারি। তো এখানে আমরা কটা ডিক্লারেশন ইউজ করেছি? এখানে আমরা দুটো ডিক্লারেশন ইউজ করেছি। ফার্স্ট অফ অল হচ্ছে দুটোর মধ্যে প্রথমটা হচ্ছে কালার ব্লু অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে মার্জিন লেফট 30 পিক্সেল। তো এটা গেল আমাদের ইনলাইন প্রসেস, অর্থাৎ HTML ট্যাগের মধ্যে আমরা ডিক্লারেশন ইউজ করব এবং সেখানে অবশ্যই কোনো সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। ঠিক একই ডিক্লারেশন আমরা আরেকভাবে দিব, দেখে ফেলি। আমরা এখন আরেকটা HTML কোড দেখতে পাচ্ছি। আপনারা হুবহু এই কোডটাকে আপনাদের এডিটরে লিখে আপনারা চেক করতে পারেন আপনাদের ব্রাউজারে। যাই হোক, তো আমরা এখন ঠিক সেম ডিক্লারেশনটাই আমরা ডিফারেন্টভাবে লিখছি। কিভাবে? হেড স্টার্ট এবং হেড ক্লোজ এর মধ্যে স্টাইল স্টার্ট করলাম এবং স্টাইল ক্লোজ করলাম, অর্থাৎ এটার মাধ্যমে আমি এই স্টাইল স্টার্ট এবং স্টাইল ক্লোজ এর মধ্যে যাবতীয় CSS ডিক্লারেশনগুলো লিখব। এর মধ্যে HTML কোড অ্যালাউ না। স্টাইল স্টার্ট এবং স্টাইল ক্লোজ এর মধ্যে আমরা কখনো HTML কোড লিখতে পারবো না। তাহলে দেখে নেই আমরা আসলে কিভাবে ইনলাইনের ডিক্লারেশনগুলো ইন্টারনালে ইউজ করতেছি বা এই প্রসেস ইউজ করতেছি। H1 কে আমরা এই স্টাইল অর্থাৎ CSS লেখার জায়গাটাতে কল করলাম। কাকে? H1 কে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে দিয়ে ঠিক প্রিভিয়াস দুটো ডিক্লারেশন আমরা এখানে লিখে দিলাম, কালার মেরুন, মার্জিন লেফট 40 পিক্সেল, সেম ডিক্লারেশন দিয়ে দিলাম। তাহলে একই কাজ করবে। অলরাইট, এখন আমরা লাস্ট যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল শিট, আমরা সেটা দেখব। একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এবং এখানে ব্ল্যাক কালার দিয়ে যে কোডগুলা, সেগুলা HTML কোড, এখানে নতুন কিছু নাই। জাস্ট রেড অংশটা, রেড মার্ক করা টেক্সট লাইনটা হচ্ছে আমাদের নতুন মনে হচ্ছে, যেটা কিনা আমাদের CSS। আসলে এটা কেন ইউজ করছি? আমরা এখানে H1 এর জন্য আগে ইনলাইন ইউজ করেছি, সেক্ষেত্রে ডিক্লারেশনটা এখানে দেখেছি। ইন্টারনালের জন্য আমরা হেড স্টার্ট হেড ক্লোজের মধ্যে স্টাইল ইউজ করে তার মধ্যে ডিক্লারেশন দেখেছি, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো ডিক্লারেশন দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরেও সেম কাজ করবে বা সেম দুইটা ডিক্লারেশনই নিবে। হাউ? আমরা আসলে করছি কি, এখন এই HTML এর মধ্যে কোনো ডিক্লারেশন দেইনি, আমরা CSS এর জন্য আলাদা একটা my_style.css ফাইল নিয়েছি। যেহেতু এটা CSS, সেজন্য .css, আর যখন HTML হয় তখন .html। তো আমি my_style.css আলাদা একটা ফাইল নিয়েছি HTML ফাইলটার পাশাপাশি, এবং সেখানে প্রিভিয়াস দুইটা ডিক্লারেশন আমি রেখে দিয়েছি। আর HTML এসে কি করছি, সেই ফাইলটার সাথে HTML এর একটা রিলেশন করিয়ে দিচ্ছি, একটা লিঙ্কিং করে দিচ্ছি, লিঙ্ক আপ করে দিচ্ছি। কিভাবে? লিঙ্ক রিলেশন, অর্থাৎ
কোড ফরমেশনটা এভাবে লিখতে হবে, আপনি একটু মনে রাখবেন। লিঙ্ক রেল অর্থাৎ লিঙ্ক রিলেশন স্টাইল শিট, আমরা যেটার সাথে রিলেশন করছি সেটা কিন্তু অবশ্যই স্টাইল শিট, কারণ সেখানে সিএসএস কোড লেখা আছে। আচ্ছা, টাইপটা কি? টেক্সট স্ল্যাশ সিএসএস। অবশ্যই যে ফাইলটা ইনক্লুড করা হচ্ছে, যে ফাইলটা লিঙ্ক আপ করা হচ্ছে সেটা হচ্ছে সিএসএস। আর HREF বা হাইপার রেফারেন্স লিখে ইকুয়াল চিহ্নতে ডাবল কোটেশনের মধ্যে আমরা ফাইলটার নাম লিখে দিয়েছি। তো এটাই ছিল আমাদের তিনটা প্রসেস, কিন্তু কাজের ধরন বা মানে তিনটা প্রসেসেই সেম কাজ হচ্ছে, জাস্ট মেথডগুলো আলাদা। আমাদের প্রিফার্ড হচ্ছে এই লাস্টেরটা, কারণ বড় বড় থাউজেন্ড লাইনের সিএসএস কোড লিখতে হয়, তখন HTML এবং সিএসএস যদি একসাথে লেখা হয় তখন সেটা হ্যাজাল হয়ে যায়। তো সেজন্য সিএসএস সেকশনের জন্য আমরা আলাদা একটা ফাইল ইউজ করব, আর HTML কোডের জন্য আমরা আলাদা ফাইল ইউজ করব, এবং সিএসএস ফাইলটাকে HTML এর মধ্যে এইভাবে রিলেশন করে দিব বা লিঙ্ক আপ করে দিব। তখন কি হবে? HTML ফাইল সিএসএসটাকে খুঁজে নিবে এই ফাইলের মধ্যে কি। তো চলুন আমরা একটা রিয়েল কোড এক্সাম্পল দেখে আসি। আমি এখন আমার এডিটরে আমি আপনাদেরকে তিনটা প্রসেস দেখাবো। ওয়েল, আমরা একটা কাজ করি, আমরা HTML একটা ফাইল নিয়ে নেই। ফার্স্ট অফ অল আমি নিচ্ছি index.html, index.html, ওকে, ইয়েস, index.html একটা নাম, আপনি এখানে হোম আপনার নাম দিয়েও .html যা ইচ্ছা তাই নিতে পারেন। আমি index.html লিখলাম, কারণ হোম পেজটাকে index.html হিসাবেই ধরা হয় সার্ভারে, এই জন্য আমরা হোম পেজটাকে হোম পেজ না লিখে index.html লিখি। আচ্ছা, আমরা কোড না করে আমরা কিভাবে নিতে পারি ড্রিমারে দেখি। ফাইলে গিয়ে নিউ HTML ক্লিক করলে জাস্ট বেসিক ফরমেশনটা আমাদেরকে দিয়ে দেয়। আমরা এটা কপি করে ক্লোজ করে দিলাম, আমরা আমাদের ফাইলে পেস্ট করলাম। ওয়েল, আমরা এখন বডিতে H1 নিব, হেডিং নিব, যেখানে লেখা থাকবে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, পিতে আমরা একটা কিছু লিখি, সেটা হচ্ছে this is CSS tutorial, আচ্ছা, আমরা এখন H1 এ ইনলাইন করব, স্টাইল, কালার দিচ্ছি রেড, সেমিকোলন দিয়ে আমরা একটা ডিক্লারেশন শেষ করলাম। আর একটা ডিক্লারেশন দেবো, সেটা হচ্ছে ফন্ট সাইজ আমরা দেব হচ্ছে 36 পিক্সেল, যেটা ফন্ট সাইজ বড় করবে। আর একটা প্রপার্টি আমরা দেব, সেটা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড, অর্থাৎ এটা পুরুত্ব কত মোটা হবে লেখাটা সেটা। আর একটা দিব টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা কিন্তু অলরেডি এখানে 4টা ডিক্লারেশন ইউজ করে ফেলেছি আমরা, এবং 4টা ডিক্লারেশন শিখেও ফেলেছি, অর্থাৎ 4টা প্রপার্টি আমরা শিখে ফেলেছি। কালার প্রপার্টি শিখেছি, যার কাজটা হচ্ছে কালার দাও। ফন্ট সাইজের যে প্রপার্টিটা সেটা শিখে ফেলেছি, যার কাজ হচ্ছে ফন্টের সাইজ নির্ধারণ করা। ফন্ট ওয়েট, যেটা কাজ হচ্ছে টেক্সটটা বোল্ড হবে না লাইট হবে না থিন হবে। টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ টেক্সটটা কোন পাশে হবে। তো আমাদের এখন নেক্সট শিখতে হবে এই প্রপার্টিগুলাই অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এবার একটু ব্রাউজারে গিয়ে আমরা এটা ব্রাউজারে অন করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটা লাল, মাঝখানে ফন্ট লেখাটা একটু মোটা এবং রেড কালারের। পিতে আমরা কোনো স্টাইল দেইনি, যার কারণে পি অ্যাজ ইউজুয়াল আছে। এখন আমরা কাজ করি, এটা তো আমরা ইনলাইন ইউজ করেছি, রাইট? এখন আমরা ইন্টারনাল ইউজ করব। ইন্টারনাল ইউজ করার নিয়ম হচ্ছে হেডের স্টার্ট এবং হেড এন্ড এর মাঝখানে স্টাইল স্টার্ট করতে হবে, এবং ক্লোজ করতে হবে। এর মধ্যে আমরা সিএসএস লিখব। এখন এর মধ্যে কখনোই আমরা HTML কোড লিখতে পারবো না। স্টাইল শুরু এবং স্টাইল শেষের মধ্যে কখনোই আমরা HTML লিখতে পারবো না। সেক্ষেত্রে আমাকে সিএসএস লিখতে হবে এখানে। তাহলে আমি কি করছি, H1 সিলেক্টর বা H1 ট্যাগটাকে কল করলাম, ডাক দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে একটা আবদ্ধ তৈরি করে ফেললাম। এখন আমি এই ডিক্লারেশনগুলা ঠিক এটা আমি এখন এটার মধ্যে লিখে দিলাম। সেভ করব, তার আগে আমি এটুকু উঠাই দেই। সেভ করলাম। এখন আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেব। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিয়ে আমরা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, কারণ আমাদের ডিক্লারেশন তো সেম, জাস্ট মেথডটা আলাদা হয়েছে। তো আমরা যখন এইভাবে কোড করব তখন একটা কাজ করব, সেটা হচ্ছে এইভাবে লাইন বাই লাইন আমরা ডিক্লারেশন দেব। তাহলে এখানে একবার দেখলেই আমি বুঝতে পারবো এখানে আমার 4টা ডিক্লারেশন আছে। তাহলে আমরা ইনলাইন শিখে ফেললাম, ইন্টারনাল শিখে ফেললাম। এখন হচ্ছে এক্সটার্নাল শিখব, অর্থাৎ এই ডিক্লারেশনগুলা আলাদা একটা সিএসএস ফাইলে লেখা থাকবে, সেই ফাইলটা জাস্ট HTML এই কোডের মধ্যে ইনক্লুড করে দিব। দ্যাটস ইট,
নাথিং এলস। তো আমরা আগেই সিএসএস ফাইলটা তৈরি করি কিভাবে। আমরা একটা টেক্সট ফাইল নিলাম, এখানে লিখি style style.css, এক্সটেনশনটা হবে সিএসএস যেহেতু আমরা সিএসএস এর উপর কোড করছি। ওয়েল এখন আমি এক কাজ করি, আচ্ছা এই কোডটাকে আমি কপি করে রাখি যেহেতু আমি এই সেম ডিক্লারেশনটাই আমার সেই ফাইলটাতে আমি ইউজ করব, তাই না, এক্সটার্নাল ফাইলটাতে। ওয়েল তো এখন আমরা এক্সটার্নাল ফাইলটাকে রিলেশন করব এখানে লিঙ্ক রেল স্টাইল শিট, অর্থাৎ আমরা স্টাইল শিট রিলেশন করছি, তাই না, বুঝতে সুবিধা হবে। স্টাইল শিট টাইপটা হবে text/css কারণ এটা css ফাইল। হাইপার রেফারেন্স আমরা নাম দিয়ে দেবো style style.css এবং একটা স্ল্যাশ দিয়ে শেষ হবে। তো আমরা এই ফাইলটাকে আমরা HTML এর মধ্যে ইনক্লুড করে ফেললাম, কিন্তু এই ফাইলের মধ্যে কি আমরা এখনো কিছু লিখেছি? কিছুই লিখিনি। তাহলে আমরা কি করব, আমরা h1টাকে এখানে কল করলাম এবং ডিক্লারেশনগুলো এখানে লিখে দিলাম। সেম ডিক্লারেশনটাই আমি এখানে ইউজ করেছি, তার মানে আমরা ইনলাইনে যে ডিক্লারেশন 4টা ইউজ করেছিলাম সেটা পরবর্তীতে ইন্টারনালে ইউজ করে দেখেছি, সেক্ষেত্রে কোনো চেঞ্জ আসেনি যেহেতু ডিক্লারেশনটা এক, জাস্ট মেথডটা আলাদা। এবং লাস্টে এসেও ঠিক 4টা ডিক্লারেশনই আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে এক্সটার্নাল প্রসেসে, অর্থাৎ আলাদা একটা সিএসএস ফাইলের মধ্যে সেই ডিক্লারেশনটা দিয়েছি এবং সেই ফাইলটা HTML এর মধ্যে ইনক্লুড করেছি। কিভাবে সেভ করলাম, সেভ করলে স্টার মার্কটা চলে যাবে, কন্ট্রোল এস প্রেস করলাম। ওয়েল কন্ট্রোল এস প্রেস করলাম, চলে গেল। তো এইখানে লিঙ্ক করার প্রসেসটা হচ্ছে এই কোডটা আপনাদের মাথায় রাখতে হবে। এবার আমরা আবার ব্রাউজার রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছি কোনো চেঞ্জ নাই, অর্থাৎ ফরমেশন ঠিক আছে। তো আমরা দেখে ফেললাম আসলে 3টা প্রসেস কিভাবে ইউজ করতে হয়। 3টা প্রসেসই আমরা দেখেছি কি কি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। আমাদের প্রিফার্ড হচ্ছে এক্সটার্নাল এটা, কারণ এভাবে লিখলে সুবিধা হচ্ছে। এখন আমি সিএসএস যা করব, এবার মনে করেন আমি পিতে স্টাইল করব, পি লিখলাম, আমি পিতে টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার, কালার দিলাম হেক্সাকোড ইউজ করি, ফন্ট সাইজ দেই 36 পিক্সেল। ওয়েল আমরা আপাতত এটা রিফ্রেশ দিলাম, সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিচ্ছি, আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। অলরাইট, তো এভাবে আমরা এখানে কীভাবে ইউজ করলাম এটা মাথায় রাখবেন। আমরা একটা কাজ করতে পারি, পিটাকে ক্লাস দিয়ে একটা নেম দিই প্যারা1, এবং এখন স্টাইলে গিয়ে কী করবো, এই পি ধরে আর ডাকছি না, ডট প্যারা1 সেম কাজ করবে, কোনো পরিবর্তন দেখতে পাবো না, কারণ আমি এবার পি ধরে না ডেকে পি এর নাম ধরে ডাক দিয়েছি এবং ক্লাস দিয়েছি যেহেতু সেজন্য ডট। আমার ব্রাউজারে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তো এভাবে আমরা কোড করলে কাজ করবে। তো আমরা আজকে দেখে ফেললাম 3টা প্রসেস। তো আমি আশা করব আপনারা এটা নিজেরা প্র্যাকটিস করবেন এবং কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের প্রবলেমগুলো অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, and welcome for the next tutorial. Thank you.